শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে একটা বড় কাজ নিয়ে বসে পড়েছি। মানে এই কাজটা আমাকে করতেই হতো। তো সেটা হচ্ছে আমাদের এই যে কমফোর্টার না, এই যে কি বলে এটাকে বলো না, বেডে যেটা পাতা, তো ওটার মধ্যে তোমার ম্যাট্রেসটা না, এই যে একটা কভার আছে, এটাও একটা মোটা মতো কভার, আর এটা ওটাকে প্রোটেক্ট করে। তার উপরে এই লালটা পাততে হয়, কিন্তু আমি কি করি বলতো, ওই লালটা নিচে পেতে তার উপরে এটা পাতি। লালটা না একটু খসখসে, তো সরে যায় বিছানা চাদর পাতলে, আর খুব অসুবিধা হয়। তো এবার লালটার প্রোটেক্ট করে কি বলতো, লালটা হচ্ছে জল ভেতরে যেতে দেয় না। ওর নিচের দিকে মানে উল্টো পাশে একটা প্লাস্টিক মতো আছে, ওটাতে একটু খসখস করে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি কেচে দিয়েছিলাম, মাঝে মাঝে কেচে দিয়ে। বা সাদা তো অনেক বছর ধরে ইউজ করছি, একটু ফেড হয়ে গেছে কালারগুলো, এখানে ওখানে জল পড়ে একটু নোংরা হয়েছে, মানে হয়। এবার সেই কালারগুলো যতই ধোও এখন আর যাচ্ছে না। এবার সমস্যা কি হচ্ছে, ওই মাঝে মাঝে তুলেই কেচে দিচ্ছি, কিন্তু আটকানোর সময় না খুব কষ্ট হচ্ছে। চারপাশে পুরো চেন সিস্টেম, আর যখন আটকাই এত ভারী একটা জিনিস, মানে এইভাবে উঁচু করে আমি নিজেই ভাবি মাঝে মাঝে যে আমার গায়ে কত শক্তি। তো উজ্জ্বল বলে, হ্যাঁ তোমার গায়ে অনেক শক্তি, আমাকে তোলা নামা করাও না, ওই জন্য। যাই হোক, এটা কমপ্লিট করলাম। আর এবার বেশ কটা দিন একটুখানি নিশ্চিন্তে থাকতে পারবো। তারপরে নিশ্চিন্তে বলতে বেশ অনেক কটা মাস একটু নিশ্চিন্তে থাকতে পারবো। তো তারপরে এটাকে তোমার এখানটায় এবার চাদর পেতে দিলাম তার উপরে। তো এই তো সকালটা এভাবে শুরু করলাম। আর বরকে বাথরুমে দিয়ে এসেছি, ওর এখন স্নান করছে, ওর কাজকর্ম করছে। আর আমি এদিকে আমার সংসারে কাজকর্ম লেগে পড়েছি। তো ও আসবে, তাই সবার আগে বেডটা রেডি করে দিলাম। আর বাসন সবে মাজলাম ওকে বাথরুমে বসিয়ে দিয়ে। তো তারপরে এদিকের কাজকর্মগুলো শুরু করেছি। তো ওকে বললাম, তুমি তাহলে স্নান করো, আবার মাঝখানে যেতে হবে, সাবান মাখিয়ে শ্যাম্পু ট্যাম্পু নেবে। আমাদের শীতকালে আমরা মাঝে মাঝে স্কিপ করি করি এই জিনিসগুলো, হ্যাঁ। অনেকেই করে, সাবান শ্যাম্পু রেগুলার শ্যাম্পু করব, ও বাবা সে ওনার এটা করলে হবে না, ওনার ডেলি দিন লাগবে। তো এদিকে দেখো, ওর এই যে কম্বলটা কেনা হয়েছিল, সেই কম্বলটা কিন্তু এখন আর গায়ে দেয় না, বলে কি কণিকা শীত চলে গেছে। আমি বললাম, তাহলে তুমি 2-4 দিনের জন্য কিনলে, বলে কি রেখে দাও, পরের বছর আবার বেশি শীত পড়বে, তখন আবার ওই 2-4 দিনের জন্যই লাগবে। তো ওই কম্বলটা আবার তুলে রাখবো ভাবছি, যদিও রয়েছে ওই ঘরে, পরে ভাবছি আলমারিতে রেখে দেবো, তাহলে অসুবিধা হবে না। আজকেই ভাবছি রাখবো। মানে আমাদের অলরেডি 4টে কম্বল, ছোট বড় সমস্ত কিছু দিয়ে আমাদের এই দুটো ঘরে। আর নিচের তো আলাদা 3-4টে রয়েছে। তো এবছর আবার একটা কেনা হয়েছে, 3-4টে বলতে ওই কম্বল, তারপরে তোমার অন্য অন্য রকম কম্বল, বুঝেছো, সবকিছু দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে এই ঘরে আসলাম। আর আগের দিন তো এই ঘরের এই জানলাটা একটুখানি ডেকোরেশন করেছিলাম, আমারও বেশ ভালো লাগছিল। তো সকাল সকাল এসে দেখলাম একটু আর কাজ করতে গেলে না গরম লেগে যাচ্ছে। তো জানলা দরজা আটকা থাকলে দেখবে, বদ্ধ লাগলে, এই যে হালকা হালকা গরমটা পড়ছে, বদ্ধ থাকলেও কেমন একটা অস্বস্তি অস্থির ভাব। আর এই যে এইগুলোকে এবার গুটি করে দিয়ে আসলাম। ওই ঘরের মধ্যে গিয়ে আমি আলমারিতে দেখলাম একটু জায়গা আছে, তো আলমারিতে রেখে দিলাম। দুটো রেখেছি। আর দুটো দেখি কবে রাখা যায়। আর এবার এই চাদরটা এই ঘরেরও চেঞ্জ করে নিলাম, মানে তুলে নিলাম। তো সমস্ত কিছু একেবারে কাচতে দিয়ে আসবো, তাই ভাবলাম যে কাচতে যখন দেবো, তাহলে এই ঘরের চাদরটাও তো বেশ কয়েকদিন পাতা হয়েছে, তোলা হয়নি, তাহলে এই ঘরের চাদরটাও তোমার পেতে দিই, মানে পাল্টে দিই, কাচতে দিয়ে আসবো। আর এমনি যদিও নোংরা হয়নি, তবুও আর কি, কালকে ঝাড়পোছ করা হয়েছে, চাদরটা পাল্টানো হয়নি। মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে, কতক্ষণে এটা চেঞ্জ করব, কতক্ষণে আবার কাচতে দিয়ে আসবো। তো সেই অশান্তিতে না ভুগে ভাবলাম যে না, আগে গিয়ে আগের কাজটা কমপ্লিট করে আসি। তো ওই জন্য আর কি চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এবার ঘরদোর সব ঝেড়ে পুছে নেব। তো তার আগে ভাবলাম যে না, যাই গিয়ে সমস্ত কিছু কাচতে দিয়ে আসি, তারপরে জলের বোতলগুলো ফাঁকা আছে, জলগুলোও ভরতে হবে।
দুটো ঘরেরই বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। এবার এই জলের বোতলগুলো এখানটায় সাজিয়ে রেখেছি সামনে, দেখেই বুঝতে পারছো। আর জল ভরতে যাব, তো তার আগে এদিকের ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরদোর ঝাড় দেওয়া থাকলে না অত কাজের অশান্তি তখন থাকে না, তখন আরামসে চুপচাপ নিজের কাজ করা যায়, রান্না করা যায়। আর আমি রান্না করতে করতে রান্নাঘর যেরকম গুছাই সেরকম আমার এডিটিং এর কাজ বাকি থাকলে সেগুলোও কমপ্লিট করি। তারপরে ধরো নিজের যখন দেখি এডিট থাকছে না, আজকে এডিট সব করা হয়ে গেছে, তখন একটু বসে বসে ধরো কোনো একটা ভিডিও দেখলাম। প্রতিদিন হয় না, তাও মাঝে মধ্যে, বা কিছু একটা শুনলাম। তো এরকমটা আর কি হয় রান্না করতে করতে, সেই টাইমটা ওয়েস্ট করি না। যে এই রান্না করতে করতে দেখবি অনেক সময় বোরিং লাগে, ভালো লাগে না প্রতিদিন রান্না করতে, বা শরীর খারাপ লাগে, তখন আমি এইগুলো অ্যাপ্লাই করি। যখন ভীষণ শরীর খারাপ লাগে, আর শরীর খারাপ লাগলে না দেখবে বিভিন্ন কারণে রাগও হয়, খুব রাগ হয়, তো ওই রাগটাকে কন্ট্রোল করার জন্য আমাকে কিন্তু এগুলো করতে হয়। তো তোমরা কি করো জানিও, কারণ আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের রাগ হয়, অভিমান হয়, সবই হয়। তো সেগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের নিজেদেরই কিছু করতে হয়। কারণ আমরা ওই আশায় বসে থাকবো কেউ এসে আমার কষ্ট বুঝবে, কেউ এসে আমার রাগ অভিমান কমাবে, এগুলো কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়। ওই সিনেমাতেই হয়, রিয়েল লাইফে খুব কম হয়, হয় মাঝে মাঝে হয়। যাই হোক, এদিকে দেখো ঘরদোর মুছে নিচ্ছি, আর তার আগে পেস্তাবুকে একটু আদর করে নিলাম। এটা আমার রোজকের স্বভাব। যখনই ঘর মুছতে এসে দেখি ও ওইভাবে সুন্দর করে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে, তখন না একটু না চটকে পারি না। তো আমার চটকানির জন্য উঠে আবার ওই পেছন দিকে গিয়ে শুয়ে পড়লো কম্বলের ওপর। আর তারপরে আমি এই তো রান্নাঘরে আসলাম, রান্নাঘরটাকেও ভালো করে মুছে নেব। আর পুরো ঘর একদম পরিপাটি করে সুন্দর করে ক্লিন করে নেব। তো এর মধ্যেই আবার বাড়ি যাব, তোমাদেরকে ভিডিও শেষে বলেছি আমি। তো এখন আর একবার বলে নিলাম। মা সেই পুরো শীত যখন পড়েছিল, পৌষ, হ্যাঁ পৌষ মাসে বলেছিল যে মা একবার দুই বোনে সবাই দুজনকে বলেছিল যে একবার আয়, দুজনকে একটু একসাথে খাওয়ানোর খুব ইচ্ছা। তো আমরা দেখো বরকে তো নিয়ে যেতে পারবো না, কারণ সম্ভব নয় সেটা। আর তো মা বললো যে রান্না বান্না করবো, যেটুকুনি কি খাওয়াবে জানি না, ওই যাই হোক পিঠে পিঠে খাওয়াবে হয়তো। তো খাওয়াটা আসল কথা না, মা ডেকেছে দুজনকে একসাথে, সেটাই। তো একদিন ফোন করেছিল, কাঁদছিল, অভিমান করছিল, রাগ করছিল। তো কি করব বলো, আমারও তো কিছু অপশন নেই, আমারও তো এত শরীর খারাপ হয়, এত কষ্ট হয়, এত কিছু হয়, তখনও তো আমি কাউকে পাই না, আমাকেও একা একা কাজ করতে হয়, দিন শেষে কাঁদতে হয়। মানে প্রত্যেকটা মানুষের জীবনের লড়াই সব আলাদা আলাদা। এবার সবসময় গিয়ে তো যে মায়ের কাছে থাকবো সেটাও সম্ভব না, মাকে যদি বলি তুমি আসো সেটাও মা আসতে চায় না। এবার না মা নিজের সংসার ছেড়ে আমাদের কাছে এসে থাকবে, না আমরা সংসার ছেড়ে যেতে পারবো। দেখো আমাদের সংসার এখন পরিপূর্ণ, ছেলে মেয়ে পড়াশোনা করছে, স্কুল যাচ্ছে, এখন এই মুহূর্তে তো সবসময় গিয়ে সম্ভব না থাকাটা। তারপরেও যদি উজ্জ্বলকে দেখার কেউ থাকতো, আমাকে কত রকম ভাবে ম্যানেজ করে তারপরে যেতে হয়, হয়তো এই যাওয়াগুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে, বা বন্ধ হয়ে যাবে। এখন অনেকটাই হয়ে গেছে, এরপরে হয়তো পুরোপুরি হয়ে যাবে। সেটা আমার আমার কারণেই হয়তো আমি ম্যানেজ করতে পারছি না, হয়ে উঠছে না। তো যে কারণেই আর কি। আর হয় না সবকিছু তো আর বলা যায় না, সব বিষয় সবসময় হয়ে ওঠে না। তো যে কারণে হয়তো সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো মা বললো যে আয়, এরপরে আর আবার কবে আসবি, কি করবি। তো মায়ের একটা ধারণা যে মা হয়তো আর বেশি দিন, মানে যেরকম করে বলে যে আর বেশি দিন তো বাঁচবো না, তো তোদেরকে একটু খাইয়ে যাই, আমার ইচ্ছা দুজনকে একসাথে বসে খাওয়াবো, কবে খাওয়াতে পারবো আর না খাওয়াবো, এরকম মানে হাবিজাবি কথাবার্তা আর কি। তো আমি তো খুব করে বকা দিই। তারপরে দিদিকে ফোন করে বললাম চল, মা যখন বলছে একদিন যাই, গিয়ে দুজনে মিলে ঘুরে আসি। তো বললামই তো, অনেকদিন ধরে প্ল্যান করছি, আসতে পারছি না। আসলে আমাদের তো সবার মতো না যে যখন মন চাইবে তখন চলে যাবো বাবার বাড়িতে, গিয়ে 2-4 দিন 5 দিন থেকে আসবো, সেটা সম্ভব হয়ে ওঠে না। টাইম ম্যানেজ করে, সবাইকে ম্যানেজ করে তারপরে গেলেও একটা দিনের জন্য বা একটা বেলার জন্য যেতে হয়। তো সেটাই আর কি। তারপরে অনেক সময় উজ্জ্বল বলে যে যেও না, বারণ করে। তো যাই হোক, কিছু করার নেই। খারাপ মানে মন চাইলেও যেতে পারি না, আবার ইচ্ছা হলেও যাওয়া যায় না। মানে সব দিকে ম্যানেজ করতে গিয়ে আমি আর কি জীবনে যেন নিজেই নিজেকে ফাঁকি দিয়ে ফেলি, মাঝে মাঝে মনে হয় যে আমার জীবনটাই বোধহয় ফাঁকি গেল সবার জীবন সাজাতে গিয়ে। যাক, চলো বাদ দিয়ে ওগুলো। সব জীবনে ওই যে আমার যে কথাটা, পজিটিভ থাকতে হবে, আর এক জীবনে সবকিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে আমার কথা। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর জোর করে কোনো কিছু হয়ও না। তাই যেটুকুনি আছে তার মধ্যেই মনে হয় যে আমার সর্বস্ব আছে, তার মধ্যেই সুখী আছি। আর এই জুসারটার কথা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, তো এটা কিন্তু আমার কেনা ছিল না, কেনা নয় আর কি। তো এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার দেখে আমার বড় ননদ একটা কিনেছিল, শাশুড়ির জুস করে দেবে বলে ছেলেকে। তো তখন ওরা একটা কিনেছিল আর কি। তো এইটা ভালো বলতে কি, সত্যি কথা বলতে যদি ভালো বলো, একদিকে খুব ভালো, মানে
মানে এই যে নরম যে লেবুগুলো হয় ওই লেবুর যেগুলো বড় যে লেবুগুলো হয়, যেগুলো আর কি রস করে যে লেবুগুলো, সেই লেবুগুলো খুব ভালো হয় রস করতে। আর যেগুলো একটু শক্ত শক্ত লেবু হয় সেই লেবুর রস করতে অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্য আমি এটা দিয়ে না আমি করি না। তো আজকে বের করলাম, লেবুগুলো একটু বড় বড় নরম নরম ছিল বলে ওই জন্য দেখো লেবুর রসটা করে নিলাম। স্নান করে নিয়েছি, ভীষণ তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, শরীরটা আজকে একদম ভালো লাগছে না। ওদের লেবুর রস করে দিলাম। আমি লেবুর রসটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা দুধ চা খেয়েছি, তো পরপরই যদি লেবুর রস খাই তাহলে অ্যাসিড হয়ে যাবে। এই যে মা বাড়িতে নেই আজকে, মা ডাক্তার দেখাতে গেছে, রিপোর্ট করে ওখান থেকে দিদি বাড়িতে গেছে, তো বিকেলে বাড়িতে আসবে। তো আমাদের মতনই রান্না করব, আমাদের মতনই না, একই রান্না করব, ওই আর কি সয়াবিনের তরকারি রান্না করব, আর কিছু করব না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, ভাত প্রায় হওয়ার পথে, আর মশলাও সব করা হয়ে গেছে। আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি, আর স্নানে চলে গেছিলাম, কারণ স্নান না করলে না খুব অস্থির করছিল শরীরটা। তো স্নান করে নিয়েছি, মাথায় ভালো করে জল দিয়ে ভিজিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে মানে নিঃশ্বাস ফেলে তারপরে রান্নাঘরে আসলাম। আজকে রান্না করতে ইচ্ছাই করছিল না, কিন্তু কোনো অপশান নেই, আমাকে আজকে রান্না করতেই হবে, মাঝে তো বাড়িতে নেই, ওই জন্য মানে কোনো এনার্জিই পাচ্ছি না। চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি, তাহলে আবার দেখবো এনার্জি ঠিকঠাক হয়ে গেছে। তারপরে কালকে এডিটও করা হয়নি রাতে, এখন দেখি কতদূর এডিট করতে পারি, ভিডিও তো দিতেই হবে, আর যেভাবেই হোক দেখা যাক কতদূর কী করতে পারি। আগে রান্নাটা করে নিই, রান্নাটা হয়ে গেলে শুধু জামাকাপড়টা মেলা বাকি আছে, আর বাদবাকি সব কাজ মোটামুটি ঘরের হয়ে গেছে। সন্ধ্যাবেলা বসে এক কাপ চা ফাঁকা করলাম। এখন যদিও সন্ধ্যা নেই, এখন অনেকটা লেট হয়ে গেছে। এখন এতক্ষণ আমি বসে বসে এডিট করছিলাম। এখন কটা বাজে? এখন বাজি 7:06 বাজে এখন। তো অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু তারপরে দুপুরের পর থেকে না আর হয়নি। প্রথমত সেই বললাম যে শরীরটা খারাপ লাগছে, উজ্জ্বলকে বললাম দেখো তো গাটা, ও বলছে কি হ্যাঁ জ্বর আছে। তারপরে ভাত খেলাম, কারণ সকাল দিয়ে তো চা বিস্কুট আর ওই কী খেয়েছিলাম আজকে তাও একটু লেবুর রস খেয়েছিলাম, আর তো সেভাবে কিছু খাওয়া হয় না। তো চা বিস্কুট খেয়ে প্যারাসিটামল খাবো, মানে শরীর নিতে পারবে কিনা জানি না, এমনিতেই মাথা ব্যথা ঘুরছে। তো ওই জন্য ভাত খেলাম, এই কটা মানে বাচ্চাদের থেকেও কম ভাত খেয়েছি, খেয়ে ইচ্ছা করছিল না খেতে। খেয়ে তারপরে ওষুধটা খেলাম, ওষুধ খেয়ে তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ভাবছিলাম যে মনে হচ্ছিল কি এডিট করতে পারবো না, তারপরে ভাবলাম এডিট করবো না, আবার ছুটি হয়ে যাবে। ওই জন্য বসে বসে কিছুক্ষণ ঝিমাচ্ছি, কিছুক্ষণ উঠছি, এই করে করে ঝিমাচ্ছি বলতে কি ঘুমাচ্ছি না, মানে জ্বরের জন্য ঝিমাচ্ছি, শরীরটা খুব অস্থির লাগছে। তারপরে অনেক করে করে এডিটটা কমপ্লিট করলাম। একটা 1 ঘন্টা 31 মিনিটের ভিডিও আমার 11 মিনিটে কমপ্লিট করেছি। মানে এত ফাস্ট এডিট, ফাস্ট বলতে কি মানে এত কাট করেছি ভিডিওটায়। এমন নয় যে মর্নিং রুটিন আলাদা শেয়ার করেছি পরে তারপর থেকে আলাদা, সেটা নয়, একটাই ব্লগ কাটছাট করে বাদ দিয়ে 11 মিনিটে এনেছি। মানে আমি কত বড় ফাঁকিবাজ তোমরা চিন্তা করো। আর আজকে অনেক দিন পর সোনার কানের দুলটা পরলাম, এটা পরাই হচ্ছে না। এটা পরলে কি হচ্ছে জানো তো, আগে হতো না, এই যে এই কানটা কিছুদিন পর এই কানটা না প্রচণ্ড ব্যথা হচ্ছে, কানে রাখতেই পারছি না কানের মধ্যে, সেই আমাকে খুলে তারপরে রেখে দিতে হচ্ছে। এই করে করে 2-3 বার এরকম হয়েছে, তো ওই জন্য পরিনি বেশ কয়েকদিন। আবার আজকে দেখছি কি এইরকম একটা খালি খালি লাগছে, নাকেরও পরি না কানেরও পরি না। এটা বিশেষ করে আমার মা বলে প্রচুর বাড়ি গেলে, বলতো কি যে আগে যখন ওই শাখা বলা আর কি শুধু বলা পড়তাম, শাখাটা সেভাবে পড়তাম না, তখন মা বলতো শুধু পলা পড়ি, শাখা পড়বি, দেখতে ভালো লাগবে, এই সেই কত বলতো। তারপরে কানের নাকের না পড়ে গেলে নাকের পড়বি, নাকটা ফাঁকা লাগে, কানের পড়বি, কানটা ফাঁকা লাগে, এই করে মাথাটা খেয়ে নেবে। তো ওই জন্য আমার নিজেরও ফাঁকা ফাঁকা লাগছিলো বলে ওই জন্য পড়লাম। এখন যাব রান্নাঘরে, ফোনে চার্জ আছে একদম কম, 10%-এরও কম। তো ফোনটা চার্জে বসিয়ে তারপরে একটা ভিডিও শ্যুট ছিল, ব্র্যান্ড শ্যুট, সেটা কমপ্লিট করলাম। এখন পাঠিয়েছি, কতক্ষণে অ্যাপ্রুভ হবে, ওর মধ্যে আবার কী কাটছাট হবে জানি না, কি এডিট হবে, কতদূর এডিট হবে জানি না, খুব চাপের মধ্যে রয়েছি। তারপরে রান্নাঘরে গিয়ে আবার রাতে যদি রুটি করতে হয় দেখি, রুটি ফুটি করতে হবে। আর হচ্ছে গিয়ে যেটা একটা ভালো খবর দেবো সেটা হচ্ছে এই সপ্তাহে আমি বাড়ি যাচ্ছি, কি মজা। মেয়ের পরীক্ষা চলছে যদিও, তারপরেও শনিবার গিয়ে রবিবার আবার চলে আসবো, দিদি আসবে, ওই জন্য মা একটু ডেকেছে। অনেকদিন আগে মা ডেকেছিল, সময় সুযোগ হচ্ছিল না, কারো বলে যেতে পারিনি। ফাইনালি সুন্দর একটা গুড নিউজ তোমাদের দিয়ে দিলাম। একদিনের জন্য গেলেও, একবেলার জন্য গেলেও যাচ্ছি, তো
একদিনই বলতে পারো। তবে শনিবার ওই 10, 11টা, 12টার সময় বেরিয়ে না 2-3টে বেজে যায় বাড়ি যেতে। বিকেলের ওইটুকুনি সময়, তারপরে রাতটুকুনি কাটিয়ে আবার রবিবার ফেরত আসতে হয়। মানে হাতে গোনা কয়েক ঘন্টা আমি থাকি, তার বেশি থাকতে পারি না। এবার যখন যাই তখন দিদি বলে কি চল আমাদের বাড়িতে। আমি কি দেখ জোর করবি না, ইচ্ছা থাকলে উপায় নেই, তুই চল। ও বলে কি মেয়ের পড়া আছে, মেয়ের পরীক্ষা আছে, আমরা 2 বোন। আমার মা বলে কি তোরা 2 বোন হচ্ছে শুধু ফাঁকি দিতে জানিস। আমি বলি কি দেখো আমি ফাঁকি দিই না, আমার ইচ্ছা করে কিন্তু আমার উপায় নেই, ও ফাঁকি দেয়। ছোটবেলার ঝগড়াগুলো এখনো চলছে। এই তুই সর পেস্তা, পেস্তা সরে যা। কি হয়েছে? কে কি করলো? কাকা ডাকছে না, যাবে না? ও যাবে না, ওখানে বসে রয়েছে, থাক না। ঠিক আছে থাক, এখন আমার কাছে এসে বসেছে একটুখানি। তুমি ক্যাডবেরি খেয়েছো? কে তো ভাল লেগেতে মাথা চুলকাচ্ছে। ও না আমাদের মধ্যে থাকে না, গভীর চিন্তায় মগ্ন থাকে। আমি বাড়ি যাব। বাড়ি যাব? বাড়ি কি আছে? হ্যাঁ হ্যাঁ মা আছে তো, মা থাকুক, মা তো সবসময় বাড়িতেই থাকে। আমি যাবো বাড়ি। তুইও বাড়ি যাবি? কিসের জন্য বাড়ি যাবি? গাড়ি চালাচ্ছ? গাড়ি চালাচ্ছ? হাসি দেখে কি না ধরবো না? তা মাকে ফোন কর, ফোন কর, ফোন কর, মাকে ফোন কর। যা তুমি ফোন করো, বলো হ্যালো মা আমার কষ্ট হচ্ছে আসো, বলো। আমি ফোন করবো? বলছে আমাকে বলছি কি তুই ফোন কর। তুমি করো, তুমি করো, তুই করো, তুই করো। ও আচ্ছা তুমি নয়, তুই কর, তুই করো, তাই তো? তুই করো না তুমি করো? তুই করো। হাই রে সব পড়ে গেল, ছোট হয়ে গেছে। এই দেখ হামা দিচ্ছে।